প্রিয় ভিউয়ার, কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওতে দেখাবো জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার কাজীপাড়াতেই অবস্থিত সেই মুঘল সাম্রাজ্য সময়ের একটি পুরনো মসজিদ। ধারণা করা হয় এই মসজিদটির বয়স প্রায় 200 বছরেরও বেশি পুরনো। চলুন এই ইতিহাসে রচিত এই মসজিদ সম্পর্কে কিছু কথা ও কিছু গল্প শোনা যাক। নির্মাণের অনুসরণ করা হয়েছে মুঘল স্থাপত্য রীতিতে। দেওয়ালে দেওয়ালে শুষ্ক কারুকার্য, কোনো ধরনের রড নয়, পুরোটাই নির্মিত চুন সুরকি ও ইট দিয়ে। বয়স 200 বছরেরও বেশি পুরনো। এত দীর্ঘ সময় পেরিয়ে এসেও এখনও ঐতিহ্য ধরে রেখেছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার কাজীপাড়া গ্রামের কাজীপাড়া জামে মসজিদ। বয়সের ভারে কিছুটা মলিন হলেও এই মসজিদের অপরূপ সৌন্দর্য এখনও আকৃষ্ট করে দর্শনার্থীদের। বগুড়া টু জয়পুরহাট জেলা বোর্ডের রাস্তা সংলগ্ন কাজীপাড়া জামে মসজিদটি নির্মাণ করেন স্থানীয় প্রভাবশালী মুসলিম পরিবারের সৈয়দ রইস উদ্দিন কাজী। মসজিদটি নির্মাণের সঠিক সময় জানা না গেলেও এতটুকু জানা যায় রইস উদ্দিন কাজী 1925 সালে মৃত্যুবরণ করেন। তার জীবনদশাতেই এই মসজিদটি নির্মাণ হওয়ার এর বয়স 100 বর্ষের বেশি বলে জোর দাবি এলাকাবাসীর। আর আজকে এই মসজিদের ভিডিও করতে এসে দেখি আকাশের ওয়েদারটা দেখার মতো ছিল, যা আপনারা দেখতেই পারতেছেন। মসজিদটির মূল প্রার্থনা কক্ষের দৈর্ঘ্য প্রায় 25 ফুট ও প্রস্থ 12 ফুট। সামনের বারান্দার দৈর্ঘ্য 25 ফুট ও প্রস্থ 5 ফুট। মসজিদটির সামনে মুসল্লিদের অজু করার জন্য একটি পুকুর আছে, যা মসজিদটি তৈরি করার সময় খনন করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে অজুখানাটিও তৈরি করা হয়েছে। প্রায় 7 থেকে 8 জন মুসল্লি এই অজুখানায় বসে অজু করতে পারে। পুরনো দিনের এই ঐতিহ্যবাহী মসজিদটি দেখতে আসলেই অপরূপ সুন্দর লাগে। এই পুরনো ঐতিহ্যবাহী মসজিদটির মূল স্থাপনার দক্ষিণ পাশেই বৃহত্তর বগুড়া জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট সৈয়দ রিয়াজ উদ্দিন কাজীর কবর আছে। আর এই কবরেই 2টি আমের গাছ সহ এক অদ্ভুত বিশাল গাছ দেখতে পাওয়া যায়। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। এত সুন্দর ঐতিহ্যবাহী মসজিদ তৈরি করাতে এই মসজিদে এখনও অনেক দূর থেকে অনেক দর্শনার্থী এসে একটা ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। স্থানীয় বাসিন্দা কাজী রফিকুল হাসান চঞ্চল বলেন, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি শুক্রবার জুমার নামাজে আশপাশের এলাকার 1.5 শতাধিকের মুসল্লির সমাগম ঘটে এই মসজিদে। মসজিদটি যারা নির্মাণ করেছেন তাদের উদ্দেশ্যে প্রতি বৎসর 27শে রমজান একটি অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই ভিডিওটির তথ্য বা ব্যাখ্যাটি দিয়েছি দৈনিক বাংলা নিউজের তথ্য থেকে। আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করে দিলাম। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।